نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى آخر آية আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলকে ইসলামী তরিকায় আমন্ত্রণ, শুভেচ্ছা, মোবারকবাদ ও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, এর আগে আমরা জেনেছিলাম উজুর ও সুন্নত, ফরজ ও মুস্তাহাব, এই সমস্ত বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো আজকে আমরা জানবো যে উজু ভঙ্গের কারণ কি কি এবং এরকম কি কাজ যেগুলোকে আমরা মনে করে থাকি এই সমস্ত কাজগুলো করলে উজু ভেঙে যায়, কিন্তু আসলে উজু ভাঙে না। ওই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে উজু ভঙ্গের কারণ কী কী। এক নম্বরে আসছে উজু ভঙ্গের কারণ হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, যে কোনো কিছু পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি বের হয় তো আপনার আবার উজু নষ্ট হয়ে যাবে। শরীরে কোনো জায়গা হইতে রক্তপুঞ্জ বা পানি বের হয়ে যদি গড়িয়ে পড়ে, শরীরে কোনো জায়গা হইতে রক্তপুঞ্জ বা পানি বের হয়েছে, বের হয়ে গড়াইয়া পড়ছে, এখান থেকে রক্ত বের হয়েছে, মুখে বসে আছে, উজু ভাঙবে না। বের হয়ে গড়িয়ে গেছে, উজু ভেঙে যাবে। পানি বের হয়েছে ঘা পেঁচড়া থেকে, মুখে বসে আছে, উজু ভাঙবে না। গড়িয়ে পড়ে গেছে, উজু ভেঙে যাবে। পুঁজ বের হয়েছে, মুখে বসে আছে, উজু ভাঙবে না। গড়াইয়ে পড়ে গেছে, উজু ভেঙে যাবে। শরীরে কোনো জায়গাতে রক্তপুঞ্জ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে উজু ভেঙে যাবে। থুতুর সঙ্গে রক্তের ভাগ যদি সমান অথবা বেশি হয়, আমি মুখ থেকে থুতু ফেলছি, তার সাথে রক্ত বের হয়েছে, রক্তের পরিমাণ আর থুতুর পরিমাণ যদি এক হয় তাহলে উজু ভাঙবে না। রক্তের পরিমাণের চাইতে থুতুর পরিমাণ যদি কম হয় উজু ভেঙে যাবে। অর্থাৎ রক্ত আর থুতুর চাইতে রক্তের পরিমাণ যদি বেশি হয় যায় উজু ভেঙে যাবে। থুতু চাইতে রক্তের পরিমাণ যদি কম হয় তাহলে উজু ভাঙবে না। এমনিভাবে মুখ ভরিয়ে যদি আপনার বমি চলে আসে, মুখ ভরিয়ে বমি আসছে, উজু ভেঙে যাবে। বমি করছি, অল্প করছি, উজু ভাঙবে না। হ্যাঁ, অল্প অল্প করে কয়েকবার বমি করছি, আর ওই কয়েকবার বমি যদি এক জায়গায় জমা করা হয় তাহলে যদি মুখ ভরে বমি করলে যেই পরিমাণ হয় ওই পরিমাণ যদি হয় বমিগুলা, তাহলে আপনার আমার উজু নষ্ট হয়ে যাবে। চিত বা কাত হয়ে যদি হেলান দিয়ে ঘুম যায়, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম গেছি, তাহলে আপনার উজু ভেঙে যাবে। চিত হয়ে ঘুমাইছি, চিত হয়ে শোয়ার দ্বারা উজু ভাঙবে না। চিত হয়ে যদি ঘুমায় উজু ভেঙে যাবে। কাত হওয়ার দ্বারা ভাঙবে না, কাত হয়ে যদি ঘুমায় উজু ভেঙে যাবে। হেলান দিছে, অনেকে চেয়ারের সাথে হেলান দিয়ে থাকে, মসজিদে আসলে ফিরার সাথে হেলান দেয়, দেওয়ালের সাথে হেলান দিয়ে থাকে, এর দ্বারা উজু ভাঙবে না। হ্যাঁ, যদি হেলানটা এই পরিমাণ হয়, যদি যেই জিনিসের সাথে যে বস্তুর সাথে হেলান দিয়েছে ওই বস্তুটা যদি পিছন থেকে সরিয়ে ফেলা হয় ওই ব্যক্তি পড়ে যাবে, এরকম অবস্থা যদি হয়ে যায় তার জোরনিটা জিমানিটা, তাহলে উজু ভেঙে যাবে। পাগল, মাতাল, অচেতন হলে, পাগল হয়ে গেছে উজু ভেঙে যাবে। মাতাল হয়ে গেছে, মদ গাঁজা খেয়ে মাতাল হয়ে গেছে, বাংলাদেশ আমার বলতেছে, তাহলে এর দ্বারা কি উজু, বাংলাদেশ আমার বলা তো উজু ভাঙবে না। ওই মানে মাতাল হয়ে গেছে, মাতাল হওয়ার পরে তারপরে তার হুঁশ আসছে, তালে আসছে, এর দ্বারা কিন্তু উজু ভেঙে যাবে মাতাল হওয়ার পরে। তারপরে বেহুশ হয়ে গেছে, বেহুশ হওয়ার পরে হুঁশ আসছে, ওই বেহুশের দ্বারা তার উজু ভেঙে যাবে। কারণ বেহুশ হয়ে পড়ে গেছে, সে কোথায় আছে, কোথায় পড়ে গেছে, শরীর থেকে কোনো কিছু বের হয়েছে কি না সে তা জানে না, এই জন্য তার উজু ভেঙে যাবে। এরপরে নামাজের ভিতরে যদি উচ্চস্বরে হাসে, কাহকা লাগে হাসছে, জোরে জোরে হাসছে, তাহলে নামাজের ভিতরে যদি এইভাবে আসে তাহলে উজু চলে যায়। এমনি নামাজের ভিতরে কোনো একটা কথা মনে আসছে, শয়তান তো আমাদের পিছনে লেগেই থাকে, কোনো একটা কথা মনে মুচকি হাসছে, দাঁত দেখা গেছে, মুচকি হাসছে, এর দ্বারা উজু ভাঙবে না। যদি জোরে জোরে হাসে উজু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। অনেক আইমে ইকরাম নামাজের বাহিরেও যদি জোরে জোরে হাসে তাহলে উজু ভেঙে যাবে। নামাজের ভিতরে যদি কাহকা লাগায় জোরে জোরে হাসে তাহলে নামাজ ভেঙে যাবে বলছেন, কিন্তু উজু ভাঙবে না এরকম বলেছেন। তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতে নামাজের ভিতরে যদি জোরে জোরে হাসে তাহলে উজু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। এরপরে আমরা জেনে নিই যে প্রিয় দর্শক, যে আমরা এরকম কিছু কাজ অনেক সময় করে থাকি যেগুলো করলে আমরা মনে করি উজু ভেঙে যায়। সর্বপ্রথম মা বোনরা এটা মনে করে যে তারা যখন উজু করে আসে, উজু করে আসার পথে যদি কোনো পুরুষের দিকে নজর পড়ে বা পুরুষ তাকে দেখে তাহলে উজু ভেঙে যায়, এটা মনে করে। আসলে এর দ্বারা কিন্তু উজু ভাঙে না। এমনিভাবে মা বোনরা যখন বাচ্চাকে দুধ পান করায় তখন তারা মনে করে যে এর দ্বারা উজু ভেঙে যায়, কিন্তু আসলে এর দ্বারা উজু ভাঙে না। তারপরে মুভি, সিনেমা, মিউজিক, গান ইত্যাদি শোনার দ্বারা, টেলিভিশন দেখার দ্বারা অনেকে মনে করে উজু ভেঙে যায়, কিন্তু এর দ্বারা উজু ভাঙে না। কোনো গুনাহ কাজ করেছি উজু করার পর অনেকে মনে করে উজু ভেঙে যায়, কিন্তু এর দ্বারা উজু ভেঙে না। গুনাহ কাজ করেছি ওটা আলাদা গুনাহ, ওটা আলাদা গুনাহ হবে, এর দ্বারা এর সাথে উজুর সাথে কোনো সম্পর্ক নাই।
এমনিভাবে আমরা অনেকে মনে করি শরীর থেকে অনেক ঘাম বের হয়েছে, কাজকর্ম করছে, মা বোনরা ঘরে কাজকাম করে, অনেকে আমরা ক্ষেত খামারে কাজকাম করি বা অন্যান্য জায়গায় কাজকাম করি, এর দ্বারা শরীর থেকে ঘাম বের হয়, আমরা মনে করি উজু ভেঙে যায়, কিন্তু এর দ্বারা আসলে উজু ভাঙে না। তারপরে অনেকে মনে করে যে হাঁটুর উপর যদি কাপড় উঠে যায়, সতর খুলে যায়, তখন উজু ভেঙে যায় মনে করে, কিন্তু আসলে এর দ্বারা উজু ভাঙে না। আপনি উজু করে আসার পরে যে কোনো কারণে উলঙ্গ হয়ে গেছেন, লুঙ্গি বা প্যান্ট পায়জামা ইত্যাদি পরিবর্তন করতে হচ্ছে বা উলঙ্গ হয়ে গেছেন, এর দ্বারা আমরা মনে করি উজু ভেঙে যায়। অনেক ইমামের মতে যদি এই কাপড় ইত্যাদি পরিবর্তন করার সময় বা অন্য যে কোনো সময় এই পর্দা ছাড়া নিজের শরম গায়ে যদি হাত লাগে, তাহলে উজু নষ্ট হয়ে যায়, উজু ভেঙে যায়, এরকম মতামত তারা করেছেন, কিন্তু এর দ্বারা উজু ভাঙে না। হ্যাঁ, আপনি লজ্জাস্থানে হাত দিয়েছেন, এর দ্বারা লজ্জাস্থান দিয়ে কিছু বের হয়েছে, তাহলে উজু ভেঙে যাবে। স্ত্রীকে টাচ করছেন, স্পর্শ করছেন, ধরছেন, কিছু বের হয় না, উজু ভাঙবে না। যদি কিছু বের হয়ে যায়, তাহলে উত্তর জায়গা ধুয়ে তারপরে উজু করে তারপরে নামাজে আসতে হবে। এর দ্বারা যদি কিছু বের না হয়, তাহলে উজু ভাঙবে না, কিছু বের হয়ে গেলে উজু ভেঙে যাবে। ইমাম শাফি বা মালিক রহমতুল্লাহ নিকট ইমাম শাফি রহমতুল্লাহের মোতাবেক যদি কেউ উজু করার পরে কোনো আওরাতকে মহিলাকে স্পর্শ করে, ধরে, হাত দিয়ে ছোঁয়, এর দ্বারা তাদের কি উজু ভেঙে যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে এর দ্বারা কিন্তু উজু ভাঙে না। হ্যাঁ, যদি টাচ করার পরে যদি এরকম হয় লজ্জাস্থান থেকে কিছু বের হয়েছে, তাহলে উজু ভাঙবে, না হয় উজু ভাঙবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুসা দিচ্ছেন, চুমা দিচ্ছেন উজু করে আসার পর। এরপরে তিনি নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, উজু করেননি। উজু না করেই কী করেছেন? নামাজ পড়েছেন। উজু করে আসছেন, গুছিয়ে দিয়েছেন, চুমা দিচ্ছেন, তারপরে গিয়ে সরাসরি নামাজে যোগদান করেছেন, নামাজ পড়েছেন, ইমামতি করিয়েছেন, কিন্তু এর মাঝে কোনো চুমা দেওয়ার পরে কোনো উজু তিনি করেননি। এর দ্বারা বুঝে যায় যে স্ত্রীকে মহিলাকে স্পর্শ করার দ্বারা উজু ভাঙবে না। এমনিভাবে মা বোনরা অনেক সময় মনে করে যে উকুন মারলে উজু ভেঙে যায়, উকুন মারার দ্বারা উজু ভাঙে না। এমনিভাবে অনেকে মনে করে থাকে যে যদি মশায় কামড় দেয় আর ওই মশাকে যদি থাপ্পড় দিয়ে মেরে পড়ে, এর দ্বারা রক্ত বের হয়, এর দ্বারা উজু ভেঙে যায়, কিন্তু আসলে এর দ্বারা উজু ভাঙে না। যাই হোক দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ও যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নক করবেন, জানাবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া রহিল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। সঠিক জ্ঞান, সঠিক বিদ্যা বুদ্ধি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানার জন্য তৌফিক দান করে। সবাই আমিন।